চট্টগ্রামের বাঁশখালী, কুতুবদিয়া ও কক্সবাজার উপকূলীয় এলাকার ৫০ জন জলদস্যু অস্ত্রসহ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছে। সকালে পতেঙ্গা র্যাব ৭-এর মিলনায়তনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে একে একে ৫০ জলদস্যু আত্মসমর্পণ করে। র্যাব ৭-এর ব্যবস্থাপনায় এবার ১১টি গ্রুপের ৪০ জন এবং আলাদা আরও ১০ জন আত্মসমর্পণ করেছে। মন্ত্রীর কাছে দেশি বিদেশি ৯০টি অস্ত্র এবং ২৮৩ রাউন্ড গুলি জমা দেয় জলদস্যুরা। এদের সবার বিরুদ্ধে ধর্ষণ, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। ২০১৮ ও ২০২০ সালে এই অঞ্চলের আরও ৭৭ জন জলদস্যু আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরেছে। যারা এখনো স্বাভাবিক জীবনে ফিরে আসেনি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই অভিযান অব্যাহত থাকবে। আমি সঙ্গে সঙ্গে ঘোষণা করতে চাই, যারা ফিরে আসেন নাই কিংবা এই ধরনের চিন্তা ভাবনা করছেন, আপনারা দস্যুতা করবেন কিংবা অন্য কিছু করবেন, তাহলে আপনাদের পরিণতি কি হবে সেটা মহান রাব্বুল আলামিন জানে। আমরা কাউকে ছাড় দেব না।